বিজেপির দলীয় পতাকা টাঙানোর ঘটনাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষে আহত প্রায় 15 জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে হাসনাবাদের ভবানীপুর মডেল এলাকায় বিজেপির দলীয় পতাকা টাঙাচ্ছিলেন স্থানীয় বেশ কিছু বিজেপির কর্মী। অভিযোগ, সেই সময় ওই বিজেপি কর্মীদের উপর অতর্কিতে হামলা চালায় এলাকার তৃণমূল কর্মীরা। পাল্টা বিজেপির কর্মীরাও হামলা চালায়। ঘটনার পর উভয় পক্ষে প্রায় 15 জন গুরুতর আহত হয়েছে বলেই জানা গেছে। এই ঘটনার পর আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যান হাসনাবাদের বিজেপি নেতা ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার। তিনি ওই এলাকা অর্থাৎ হাসনাবাদের ভবানীপুর মডেলে যাওয়া মাত্রই স্থানীয় বেশ কিছু তৃণমূল কর্মীরা রাস্তার উপর আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে ওই বিজেপি নেতা ফিরোজ কামাল গাজী যেতেই তাকে মারতে উদ্যত হয় এলাকার তৃণমূল কর্মীরা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারপর হাসনাবাদ থানা সংলগ্ন অন্যান্য থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে অবরোধকারীদের সরিয়ে নিয়ে যান। পরে অন্য রাস্তা দিয়ে ওই বিজেপি নেতা ফিরোজ কামাল গাজীকে বাড়িতে পৌঁছতে সাহায্য করেন পুলিশ কর্মীরা। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আহত 3 বিজেপি কর্মী বর্তমানে বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক বলেই জানা গেছে। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি। কর্মী তারা পতাকা লাগাচ্ছে, এই পতাকাও লাগাচ্ছে কেন? অপরাধ হচ্ছে পদ্ম ফুলের পতাকা কেন লাগাবি, বিজেপির পতাকা কেন লাগাবি, এই কথা বলে তাদের বেধড়ক মার মানে শাবল বন্দুকের বাঁট দিয়ে মাথায় আঘাত করেছে। একটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এবং বুকে এত আঘাত করেছে শাবলে যে মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বার হয়ে গেছে। সেই ছেলেটা এখন হাসপাতালে ভর্তি আছে। এক্ষুনি খবর আসলো বাঁচবে কি না বাঁচবে এরকম একটা অবস্থা। দ্বিতীয় ইনসিডেন্ট, আবার একটা ছেলেকে মেরে তার দেখেছেন আপনারা, নিজে লক্ষ্য করেছেন, তার পাটা ভেঙে দিয়েছে। অনেকের মাথায় গুরুতরভাবে আহত হয়েছে। মানে কত নৃশংস। এবং এই অত্যাচারগুলো করছে এখানকার আইসি কৃষ্ণেন্দু ঘোষ আছেন, একেবারে ওনার প্রত্যক্ষ মদতে পুলিশ দাঁড়িয়ে থেকে এই মারগুলো মারাচ্ছে। এই ক্যাম্পের ইনচার্জ একজন আছেন, গোপালবাবু আছেন, পুলিশ দাঁড়িয়ে থেকে একেবারে বেধড়ক পেটাচ্ছে, নীরবভাবে চুপচাপ মেরে দাঁড়িয়েছে। বললে শুধু বলে আমরা দেখছি। কি দেখবে আমি বুঝলাম, মোটরসাইকেলগুলো ভেঙে চুরমার করে দেয়, মানুষ মরে যাচ্ছে, তখনও বলছে আমরা দেখছি। কি দেখবে পুলিশ? এই পুলিশের উপর আমাদের আস্থা নেই, এদের উপর আস্থা বিশ্বাস মানুষ কোনো মতেই রাখতে পারছে না। এরা যেভাবে চলছে, এখানে ক্যাম্পটা বসিয়ে রেখেছে, থানাটা বসিয়ে রেখেছে, এদের একেবারে ঠিকিয়ে দিয়ে দিয়েছে যে বসিরহাট দক্ষিণ জেতানোর দায়িত্ব, বসিরহাট উত্তর জেতানোর দায়িত্ব, হিমগঞ্জ জেতানোর দায়িত্ব অন্য কারণ না। লোক তো আর তৃণমূল কংগ্রেসের নেই, এই জেতানোর দায়িত্ব পুলিশ নিয়েছে। এই পুলিশ দায়িত্ব নিয়ে এই কাজগুলো করছে। কোনো মতেই আমরা নির্বাচন কমিশনে জানাচ্ছি, আমরা অভিযোগ করছি, নির্বাচন কমিশনে জানাচ্ছি, থানা যারা ক্রিমিনাল আছে, যাদের বিরুদ্ধে কেস পেন্ডিং আছে, ওয়ারেন্ট পেন্ডিং আছে এবং একেবারে 307 থেকে এরকম গুরুতর সেকশানে কেস আছে, সেই সমস্ত ক্রিমিনালগুলো তারা আইসি চেম্বারে গিয়ে তারা বসে আলোচনা করে, তাদের সঙ্গে গোপন আলোচনা হয়। ওই ক্যাম্পটা আছে, এখানে মদ মাংস খাওয়ায়, রাত্রেবেলা মদ মাংস খাওয়ায় এবং এদের কাজ হচ্ছে যারা বিজেপি করছে তাদেরকে থ্রেট করো, ভয় দেখাও। এই কাজটা যে পতাকাটা আনতে শুনছে তার বাড়ি গিয়ে বিজেপি পতাকা টানলে তাকে গিয়ে থ্রেট করা হচ্ছে। এরা দায়িত্ব নিয়েছে যে তৃণমূলকে জেতাতে হবে, এই দায়িত্ব নিয়েছে। পুলিশের উপর আস্থা বিশ্বাস নেই, কারণ এরা বুঝতে পারছে না দ্বিতীয় দফায় মমতা ব্যানার্জি হেরে যাচ্ছে। এরা বুঝতে পারছে না। এখন এদের ধারণা আছে যে আমরা পুলিশ, আমরা দায়িত্ব নিয়ে এখনও তৃণমূল কংগ্রেসকে ফেরাতে পারি। মানুষের জবাব 17 তারিখে দেবে। আমরা অবিলম্বে এখানকার ক্যাম্পের ইনচার্জ এবং এখানে যে আইসি আছে এবং পুলিশের সেটআপ যারা আছে, অবিলম্বে আমরা এদেরকে এখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় পাঠানো হোক, আমরা এটা দাবি করছি। নইলে এই কটা যা আছে বিধানসভা যারা আছে, এখানে কোনো দিন মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে না, মানুষ স্বস্তিতে ভোট দিতে পারবে না, মানুষ স্বাধীনভাবে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে না, মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে না। যাতে না দিতে পারে তার জন্য 1 মাস আগে থেকে প্ল্যান পরিকল্পনা চলছে। তার একটা অঙ্গ হিসেবে যখন মানুষ সংগঠিত হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, এই মানুষগুলোকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশের প্রত্যক্ষ মদতে আজকের এই ভয়াবহ হামলা পরপর 2-3টি ঘটনা হয়েছে। আমাদের কমপক্ষে 7 থেকে 8 জন কর্মী আহত হয়েছে এবং প্রত্যেকেই গুরুতর আহত। পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, মাথায় গুরুতর আহত হয়েছে, বমি করছে। ওখানে যে একটা আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল, এটাই তো। আপনি দেখুন, লোক সংখ্যা 40 আর পুলিশের সংখ্যা 80। এই 40 জন লোককে সরিয়ে দেওয়ার ক্ষমতা পুলিশের নেই, কারণ এরা দায়িত্ব নিয়েছে যে এই 40 জন লোককে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এই 40 জন লোককে তারা যেটা করছে এই কাজটা করতে দিতে হবে, এই ভাবনা চিন্তা এখানকার পুলিশ চলছে। এই পুলিশের কাছটা আমরা একদম নিরপেক্ষতা, সাধারণ মানুষের সেফটি বলে আর কিচ্ছু এখানে নেই। কি চাইছেন? আমরা চাইছি অবিলম্বে, আমরা নির্বাচন কমিশনকে আমরা জানাবো, অবিলম্বে
এখানকার পুলিশ প্রশাসনের ব্যবস্থার বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে যাচ্ছি, অবিলম্বে ব্যবস্থা নেব, অবিলম্বে। নইলে মানুষ এখানে একদম গণতান্ত্রিক অধিকার কোনো মতেই এখানে প্রয়োগ করতে পারবে না। মানুষ যেটা ঠিক করে নিয়েছে, ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করবে, এটা বুঝে গিয়েই পুলিশ কিন্তু এই অত্যাচারগুলো তৃণমূলের লোককে দিয়ে করাচ্ছে এবং নিজেরাও এই অত্যাচার করছে। বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে। কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে কোলাহলমুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার, কোয়ার্কার, ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে। আমাদের ঠিকানা জাগুলগাছি, ঘটকপুকুর, সোনারপুর রোড, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে ফোন করুন 9732684321 অথবা 8918067831 নাম্বারে।